কেন? কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হলো ঈমানের এক নম্বর শর্ত। যদি কেউ নবীকে মুহাব্বত না করে, নিজের জানমালের থেকে, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র থেকে যদি আমার নবীকে ভালো না বাসে বাবা, পৃথিবীর বুকে কেউ পূর্ণাঙ্গ মুমিন মুত্তাকিন হতে পারবে না। ধরার বুকে যতই আল্লাহ আল্লাহ করে যাক না কেন বাবা, সরাসরি যদি আল্লাহকে পেতে চায়, আল্লাহকে পাবে না। আল্লাহকে পেতে হলে আগে নবীজির ইত্তেবা করা দরকার আছে। ওই যে নবীকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো। কারণ আল্লাহ এটা বলে নাই, হাবিব আপনি বিশ্বের মানুষকে জানিয়ে দিন, সরাসরি মানুষ যেন আমাকে খোঁজন করে, সরাসরি মানুষ যেন আমাকে পায়, সরাসরি মানুষ যেন আমি আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করে। তার কারণ আল্লাহ এটা পরিষ্কার বলে দিয়েছেন, আমাকে কেউ যদি সরাসরি পেতে চায়, ও সরাসরি আমাকে পাবে না। সরাসরি আমার কাছে যদি কিছু চাই, সরাসরি আমি আল্লাহ দেব, কিন্তু আমার দেওয়াটা তার জন্য বৈধ হবে না। মধ্যস্থলে আমার নবীর ভালোবাসা লাগবে, আমার নবীর ওসিলা লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সরাসরি আমাকে যদি পেতে চায় পাবে না, আর আমার কাছ থেকে সরাসরি যদি কেউ কিছু চায়, আমি আল্লাহ দেব ঠিকই, কিন্তু তার জন্য আমার সরাসরি দেওয়াটা বৈধ হবে না। কোন আশ্চর্য ব্যাপার! আরে হুজুর, আল্লাহ যদি সরাসরি আমাদেরকে দেয় তাহলে বৈধ কেন হবে না? তাই না? তাহলে বৈধ কেন হবে না? কারো মারফত যদি দেয়, কারো ভায়া করে, কারো মারফত আল্লাহ পাক আল্লাহ তাআলা কারো মাধ্যম দিয়ে যদি দেয়, অবশ্যই ওটা আল্লাহরই দেওয়া হবে, কিন্তু ওটা আমাদের জন্য বৈধ হবে। কিন্তু ডাইরেক্ট যদি আমরা আল্লাহর কাছে চাই বা যেটা পাবো, আমাদের পাবো ঠিকই, কিন্তু ওটা বৈধ হবে না। কেন? কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই কাজে আমরা লাভবান হব যেই কাজের মধ্যে নবীর ওসিলা, নবী থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি করি? সরাসরি আমরা আল্লাহর কাছে যদি চাই, আমরা অবৈধ কেমন করে হবে? সরাসরি যদি আল্লাহ দেয়। এ বাবাজি আমার, আমি আপনাদেরকে যেটা বলতে চাই বাবা, আমার আল্লাহ পাককে সরাসরি যদি আমরা চাই, সরাসরি যদি আমরা পেতে যাই, আমরা আল্লাহকে কোনো মতে পাবো না। মহান রব্বুল আলামিনকে যদি ডাইরেক্ট কেউ পেতে পারে, ডাইরেক্ট যদি আল্লাহকে খুশি করব মনে করে, ওরে আমার দরদি, কখনোই হবে না, হবে না। মধ্যে আমার নবীকে মুহাব্বত করতে হবে, আমার নবীর ওসিলা লাগবে, আমার আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছানোর মাধ্যম আমার দরদি নবী ছাড়া আর কেউ নাই। আর কাল হাসরের মাঠে যারা দুনিয়ায় শুধু আল্লাহ আল্লাহ করে যায়, ও আল্লাহ, আমরা যা চাইবো তোমার কাছে চাইবো, তোমার কাছে ছাড়া কারো কাছে চাইবো না। আমরা যদি কিছু চাই তোমার কাছ থেকে চাইবো, মধ্যে কারো মাধ্যম আমরা নেব না, কারো ওসিলা আমরা নেব না। যারা এরকম বক্তব্য প্রদান করে, আমি তাদেরকে বলতে চাই, যুবক একটু ভালো করে শোনো না, ওই কাজ তোমাদের জন্য বৈধ হবে না যে কাজ ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে তোমরা চাইবে। আরে ডাইরেক্ট কে পেতে চায়? ডাইরেক্ট যারা আল্লাহর কাছে পৌঁছাতে চায়, তারা কখনোই পারবে না। পারবে কি? পারবে না। মাধ্যম লাগবে। পৃথিবীতে প্রত্যেক জায়গায় পৌঁছানোর জন্য একটা মাধ্যম আছে না নাই? আচ্ছা, আমি এখন এই জায়গায় পৌঁছিয়ে বক্তব্য রাখছি, আমি এই জায়গায় পৌঁছানোর একটা মাধ্যম আছে না নাই? মাধ্যমটা কি? আমার শিক্ষক, ঠিক কিনা বলুন? যে জ্ঞান আমি অর্জন করেছি, মাধ্যম কি? শিক্ষক। কোন শিক্ষক ছাড়া আমি যদি এখানে স্টেজে উঠে বক্তব্য দেবো মনে করি, আমি বক্তব্য দিতে পারবো না? আমার চেয়ার সহ হিলবে, হিলবে। শিক্ষক হলো মাধ্যম। আপনারা এখানে এসেছেন, পৃথিবীর বুকে একটা যদি দোতলা ছাদেও উঠতে হয়, একটা মাধ্যম লাগে, সেটা হচ্ছে সিঁড়ি, লাগে না? সেই সিঁড়ির মাধ্যম লাগে। তো সেই সিঁড়িতে উঠতে হচ্ছে। আচ্ছা, সিঁড়ি ছাড়া কি ছাদে ওঠা যাবে? যাবে। কেউ পারবে? বলে হ্যাঁ পারবে। কারা পারবে? এক প্রকার আছে। তো কে? তারা হচ্ছে বাদর। তারা কি? বাদর আর হনুমান। এদের সিঁড়ি লাগে না, এক লাফে উঠে পড়বে ছাদে, এক লাফে উঠে পড়বে ছাদে। এইরকম কিছু বাদর মার্কা এখন মানুষ আছে, যারা বলে শুধু আল্লাহর কাছে চাইবো, শুধু আমরা আল্লাহকে চাইবো, আল্লাহকে ছাড়া কারো কাছে চাইবো না, আল্লাহকে ছাড়া আর কাউকে মানবো না। যদি আল্লাহর কাছ থেকে সরাসরি পাই, তাহলে আর কারো কাছে চাওয়ার কি
প্রয়োজন ভাই বুঝছেন না বলছি কিন্তু আমি বলে দেই ডাইরেক্ট আল্লাহ তোমাকে দেবে বৈধ হবে না কিন্তু যখন তুমি মাধ্যম দিয়ে আল্লাহ তোমায় দেবে তোমার জন্য হালাল হবে বৈধ হবে বলে কেমন করে চলুন একটা एग्जांपल দিয়ে দিই হে বাবাজি আবার আমাদের মধ্যে বিবাহ হয় না হয় কি হয় আমরা সবাই কোনো না কোনো মায়ের বাবার সন্তান তাই না আমার বাবা আমার মার বিবাহ হয়েছে এবং বিবাহ হয়ে আমরা হয়েছে ঠিক কি না বলুন কথা বলুন আমার সঙ্গে একটু হ্যাঁ হয়েছে আমি বেশি সময় নেব না ঠিক আছে তবে কয়েকটা কথা বলে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ কারণ অনেক ক্লান্ত সব আর এমনি শ্রোতার সংখ্যা খুবই কম ফাঁকা ফিলতে গোল দিলে মামা আমি ক্লাসে থার্ড হয়েছি তো ক্লাসে কয়জন তো তিনজন এই ব্যাপার হয়ে যায় হ্যাঁ ফাঁকা ফিলতে গোল হয়ে যায় যাই হোক বিবাহ হওয়ার পরে সন্তান জন্ম নেয় কি দেয় না আচ্ছা সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ জোরে বলুন আল্লাহ দিচ্ছে কে আল্লাহ বিবাহ হলো না একটা ছেলে একটা মেয়ে বিবাহ ছাড়া জিনা করলো পেটে বাচ্চা আসলো যে সন্তান হলো ওই সন্তান দিল কে জোরে বলুন না আল্লাহ ওটাও আল্লাহ দিল কি করে হাতে কমে ওটাও আল্লাহ দিল এটাও আল্লাহ দিল কিন্তু একটা হারামি হলো আর একটা কথা বলুন না একটা হারামি হলো আর একটা হালালি হলো বলে কেন হুজুর তুমি ডাইরেক্ট আল্লাহ তোমাকে দিয়েছে তুমি তো বলো আল্লাহ দিয়েছে তাহলে হারাম হবে কেন তাই না জেনা করে যে সন্তানটা হলো মাইকে বলছে হালকা একটু কমে দিয়ে হালকা বলেন একটা দুটোই কিন্তু আল্লাহ দিল একটা ডাইরেক্ট আল্লাহ দিয়েছে এবং দুটোর মধ্যে আল্লাহ দিয়েছে আর যেটা ডাইরেক্ট আল্লাহ দিল ওটা তোমার জন্য বৈধ হলো না কিন্তু যেটার মধ্যে নবী মুস্তাফার সুন্নাত তুমি ঢুকিয়ে দিলে আমার নবী মুস্তাফার সুন্নাত যেটার মধ্যে তুমি অংশগ্রহণ করিয়ে দিলে ওটার জন্য তোমার সন্তান হালাল হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ হালাল হলো কি হলো নবীর সুন্নাত ছাড়া যে সন্তান জন্ম নেবে ওটাও কিন্তু ডাইরেক্ট আল্লাহ দিচ্ছে না কিন্তু ওটা হালাল হচ্ছে কি হালাল হচ্ছে না হালাল হতে হলে নবী মুস্তাফার সুন্নাত লাগলো কি লাগলো না নবী মুস্তাফার ওসিলা লাগলো কি লাগলো না লাগলো